লোকে তাকে এত কেন ভালোবাসে, কেন শ্রদ্ধা করে, কিসের জন্য? জানতে পারলেন যে হরিদাস ঠাকুর ব্রাহ্মণ সন্তান, জন্মসূত্র ব্রাহ্মণ, কিন্তু জগন্নাথে প্রতিপালিত হয়ে ও জবন হয়ে ও কৃষ্ণ নাম করে, হরিনাম করে। হ্যাঁ, এই অভিযোগ নিয়ে গোড়াই সাহেব চলে গেলেন বাবা। তৎকালীন নবাব ছিলেন হোসেন শাহ। বাংলার নবাব হোসেন শাহের কাছে গেল। হোসেন শাহের কাছে অভিযোগ করলো হরিদাস ঠাকুর হচ্ছে জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু জগন্নাথে প্রতিপালিত হয়েছে, বর্তমানে ও জবন হয়ে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এটা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন? হোসেন শাহ বলল হরিদাসকে ধরে নিয়ে এসে পেয়াদা দল ধরে নিয়ে গেল বিচার সভার মাঝখানে। তৎকালীন নবাব হোসেন শাহ হরিদাসকে ভাই বলে সম্বোধন করেছিল। ভাই হরিদাস, হরিদাস, আরে তুমি তো বর্তমানে জবন, তুমি তো মুসলমান, তুমি মুসলমান হয়ে ভাই কেন কৃষ্ণ নাম করছো, কেন হরিনাম করছো? হরিনাম ছেড়ে দাও, কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো। এই নবাব, আমি হরিকে ছাড়তে চাই, আমি হরিনাম ছাড়তে চাই, আমি হরিকে ছেড়ে দিতে চাই, কিন্তু হরি আমাকে ছাড়ে না, হরি আমাকে ছাড়তে চায় না। তাই আমি বলি কি নবাব, একবার কৃষ্ণ বলো, আপনি বলুন, আপনিও বুঝতে পারবেন যে কৃষ্ণ সেই আল্লাহ, যে রাম সেই একই জিনিস। আর আমি কি করি বলুন তো? আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরি আমাকে ছাড়তে চায় না। হোসেন শাহ, তৎকালীন নবাব হোসেন শাহ বলো, ভাই হরিদাস বলি শোনো, বিরক্ত করো না। আরে তুমি বৈষ্ণব, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করবে, এটা কখনো মেনে নেওয়া যায়? তুমি মুসলমান, তুমি আল্লাহর নাম করো, তুমি কেন করবে কৃষ্ণ নাম? আমি বাংলার নবাব হোসেন শাহ বলছি, ভাই শোনো, যদি তুমি কৃষ্ণ হরিনাম ছেড়ে দাও, আমি তোমাকে সসম্মানে চাকরি দেব। যদি না ছাড়ো, এই বিচার সভায় আমি নাম করছি, তোমাকে চরম শাস্তি দিয়ে দেব। বিচার সভা যখনই বলল চরম শাস্তি দেব, হরিদাস বলল, হে হোসেন শাহ,
এই ভগবান নব, আপনি আমাকে কি শাস্তি দেবেন? আমি তো ভিখারি বৈষ্ণব, আমি তো ভিখারি সাধু, আমাকে আপনি কি শাস্তি দেবেন? আপনি আমার কিছুই করতে পারবেন না। বুঝতে পারছেন বিচার সভায় কি বলেছিল? আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আপনার জন্ম হয় না, আত্মা মরেও যায় না, আত্মা মৃত্যু। আপনি আমার শরীরের আত্মার কিছুই করতে পারবেন না। আপনি বলুন, আমি মরে গেলে আমার এই মরাময় দেহটার বিনাশ সাধন করতে পারবেন। চিৎকার করে বলে উঠলো বাংলার নবাব হোসেন শাহ, হরিদাস, ধৈর্যের সীমাটা ভেঙে দিয়েছ। আমি শুধু জানতে চাই কৃষ্ণ হরিনাম ছাড়বে না। যখনই এমন কথা বলেছিল মা গো, সঙ্গে সঙ্গে ওই মা গৌরী দেবী নয়নের মণি হরিদাস সেদিন বেগমের আদরের দৌড়হারেশ বিচার সভার মাঝখানে হাজার হাজার লোকের মাঝখানে যখন হোসেন শাহ ঘোষণা করে দিয়েছে হরিনামকে ছাড়তেই হবে, তাহলে চরম শাস্তি হয়ে যাবে, কিন্তু হরিনাম ছাড়তে পারছে না, হরিদাসকে ছাড়ছে না, চরম বিপদের মধ্যে পড়ে গেছে হরিদাস। স্মরণ করলে নিত্য লীলা পরায়ণ শ্যাম সুন্দরী, প্রভু আমাকে তুমি বলো কোন ভাবে তোমাকে বিধান দেবো? এই যে চরম বিপদের সময় তুমি আমার পাশে এসে প্রভু। সঙ্গে সঙ্গে হরিদাস দেখছে নিত্য লীলা পরায়ণ শ্যাম সুন্দর প্রভু আমার মা পায়ের উপর ডান পাতা, মা পায়ের উপর ডান পাতা দিয়ে পাশে সুর দিয়ে নিয়েছে। ভক্তের জন্য ভগবান বাঁশিতে সুর দিয়েছে, বাঁশির সুরে যেন বলছে, বাজিয়ে বাঁশি বলেছে বাবু আনন্দে হরিদাস, নহি তুমি আমার টানে যাচ্ছি তোমার সামনে সামনে হরিদাস বলেছিল, হোসেন শাহ খন্ড খন্ড হইবে যদি যায় প্রাণ, তবু হরিদাস কদমে না ছাড়িবে হরিনাম। বিচার হয়ে গেল। হোসেন শাহ সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, মারো 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 মারো, পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও। হরিদাস পিছন যান, তাকে পৃথিবী থেকে সরিয়ে দাও। বিচার শেষ। বাইক পেয়াদার দল হাতে পায়ে দড়ি বেঁধে 22টা বাজারে চাবুক মেরেছিল। এমন কটা বাজারে বাবা? 22 বাজার। যেমন ধরুন দশধরা বাজার, চৌতারা বাজার, মাসিরামপুর বাজার, হ্যাঁ ধুনিয়াখালী বাজার, এইরকম 22টা বাজারে হরিদাসকে হাতে
ছিল তত জোরে কৃষ্ণ নাম হরিনাম হয়েছিল। আর শিবসঙ্গনে সেদিন একটা ঘটনা ঘটেছিল, এটা আপনাদের জানা আছে? জানা আছে না? নেই তো? নবদ্বীপে শিবসঙ্গনে প্রভু আমার প্রতিদিন কীর্তন করতেন শিবাসী আমিনাকে। যখন এখানে 22 বাজারে পেয়ারার দল হরিদাসের পিঠেতে চাবুক মেরেছিল, বেদ মেরেছিল, শিবসঙ্গনে চৈতন্য মহাপ্রভু পিঠেতে চাবুক করেছিল, বেদ করেছিল। যখন এখানে চাবুক মারছে, ওখানে মহাপ্রভু পিঠে বলছে মহাপ্রভু যতগুলো বেদ বলে চাবুক করেছিল ততগুলো চাবুক করেছিল মহাপ্রভুর পিঠেতে। বুঝতে পারছেন? দেউড়ি সাধারণ মানুষগুলো কেঁদেছিল। বিশ্বপিতার কাতর আত্মবাদী গোটা বিশ্ব পৃথিবীকে কাঁদতে শুরু করেছিল। একটা কফির ইঁদুর পানি পুকুর, তার চোখ দিয়ে জল পড়েছিল। দেউড়ির মানুষগুলো বলেছিল আর মেরো না, ওকে আর মেরো না, আর মেরো না আমার মেরেছিল, গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছিল। হরিদাসের দেহটা আস্তে আস্তে ফুলে উঠেছিল। ওখান থেকে উনি চলে গেলেন শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে নিয়ে চলে গেলেন লীলায় নবদ্বীপেতে। নবদ্বীপে চলতে চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে অদ্বৈত আচার্য হরিদাসকে সাথে করে নিয়ে চলে গেছিলেন লীলাচলে। লীলাচলে গিয়ে মহাপ্রভু কীর্তন করছিলেন, আর হরিদাস মহাপ্রভুর কোলে মাথা রেখেছিল। মহাপ্রভুর কোলে মাথা রেখে হরিদাস ইচ্ছা মতো কামনা করেছিল। হরিদাসের আত্মা রাধাকৃষ্ণ যুগল সরগ্রহণ করতে লাগলো। স্বর্গের দেবতারা শঙ্খধ্বনি করলো, ধ্বনি করলো পুষ্পবৃষ্টি। আর তাই তো বলি